পুনরুজ্জীবন। ঠিকমতো ভোর হতে না হতেই রোজ ঘুম ভেঙে যায় গেনুয়ার। তখন সুলাইপাতের ঘন জঙ্গলের পূর্ব দিকে সূর্যদেবের গোল চাকতিটার কিয়দাংশ দেখা দেয়নি। কেবল নবারুণের আগমনের আগে চারপাশটা যেন একটা ক্ষীণ আলোয় জেগে উঠেছে। অন্ধকার এখনো পুরোপুরি মুছে যায়নি। গেনুয়ার পাশে ওর মা জানকী হাঁ করে ঘুমাচ্ছে। একটা মশা জানকীর মুখের কাছে পি পি করে উড়ছে। গেনু হাত নাড়িয়ে মশাটাকে তাড়ালো। ও শুনেছে ম্যালেরিয়া রোগটা নাকি মশার কামড় থেকে হয়। গেনুর ম্যালেরিয়া রোগ হয়েছে। কালো শীর্ণ শরীর, ডিগডিগ করছে পেটটা, হাত পা কাঠির মতো সরু। 1 মাস ধরে জ্বরে ভুগছিল। জ্বরের তাড়সে ছেলে কেঁপে কুপে একসা। জানকী প্রতিবেশী রবীন্দরের লজ্ঝরে সাইকেলে করে ওকে নিয়ে গিয়ে সদর হাসপাতালে দেখিয়েছে। রক্ত পরীক্ষা করে ডাক্তাররা বলল ম্যালেরিয়া হয়েছে, মশাবাহিত রোগ। ওষুধ দিয়েছে। ওই দাওয়াই খেতে ভালো লাগে না গেনুয়ার। জম তেতো ওষুধ। মাকে দেখিয়ে ওষুধ মুখে নিয়ে জঙ্গলে গিয়ে থু থু করে ফেলে দেয়। দেখে মনেই হয় না ওর 12 বছর বয়স, মনে হয় 7-8 বছরের বালক। ওকে এই ওড়িশার সুলাইপাত জঙ্গলের ভূমিপুত্র বলা যায়। ওর বাপমা ঝাড়খণ্ড থেকে পালিয়ে এসে এখানে ঘর বেঁধেছিল। গেনুর বাপটা থেকেও যেন নেই। 9 মাস 6 মাস পরে কোথা থেকে এসে উদয় হয়, এসে মাকে মারবে, পিটবে, ঝগড়া ঝামেলা করবে কদিন, তারপর আবার বেপাত্তা হয়ে যাবে। তা মা বেটা এই অরণ্যের ধার ঘেঁষে বেশ আছে। মা অঙ্গনওয়াড়ি স্কুলে রান্নার কাজ করে। সকালে কাজে বেরিয়ে যায়, দুপুর গড়িয়ে খাবার নিয়ে ফেরে। খিচুড়ি আর একটা ডিম সেদ্ধ। মা বেটা ওই খাবারই খায়। হত দরিদ্র পরিবারে দিনে 2 বেলা চুলা জ্বালানোর বিলাসিতা শোভা পায় না। মা কাজে বেরিয়ে গেলেই গেনুয়া স্বাধীন। হনুমানের মতো গাছের এডালে ওডালে লাফিয়ে ঝাঁপিয়ে পুরো বনে টহল মেরে বেড়ায় সে। আগে মায়ের সঙ্গে খিচুড়ি স্কুলে যেত, এখন আর যায় না, বড় হয়ে গেছে। এই গহীন অরণ্যে স্কুল কোথায়? অসুস্থ ছেলে দূরে পড়তে যাবে কি করে, এই অজুহাতে জানকীও রোগা ছেলেকে কাজ ছাড়া হতে দেয়নি। ফলে এই অনন্ত অবসরে ঘুরে বেড়িয়ে গেনু জঙ্গলের প্রতিটা কোণ, প্রতিটা গলি, আড়াল, প্রতিটা গাছ চেনে। আর গাছেরাও এই রোগাভোগা ছেলেটাকে ভালোবেসে আপন করে নিয়েছে। খোপড়ি থেকে বেরিয়ে আকাশের দিকে তাকায় গেনু। ওর অভিজ্ঞতা বলে আজ খুব তাপ দেবে। বৈশাখ মাসের চাঁদি ফাটা গরম চলছে, বৃষ্টির লেশ মাত্র নেই, গরমে ফুটি ফাটা ভূমি। গেনু হনহন করে গহীন অরণ্যে ঢুকে গেল। খালি পা, পরনে কেবল একটা ইজের। গভীর অরণ্যে ঢুকে ও হনুমানের মতো লাফিয়ে লাফিয়ে একটা বাওয়াব গাছের মাথায় চড়ে বসল। এটা ওর বন্ধু গাছ। অরণ্যের সবচেয়ে উঁচু আর সবচেয়ে চওড়া এই গাছটা, সবচেয়ে পুরনো বটে। রোজ এই গাছের একেবারে ডগায় চড়ে ও অনেক দূরের রাস্তার যান চলাচল দেখে। বহুদূর দেখা যায় এই 4 তলা সমান লম্বা গাছটার মাথা থেকে। সতৃষ্ণ নয়নে তাকিয়ে গেনু কত কি কল্পনা করে। ওই রাস্তা চলে গেছে বাংরিপোষি হয়ে বড়কুল তপ্তপানি। ও বড় হয়ে বড়কুল যাবে, কাজ করবে খামারে। 4টে বড় বাস চলে গেল বাংরিপোষির দিকে, রোজই যায়। ওই 4টে বাসের গতিবিধি দেখে তবে গেনু গাছ থেকে নামে।
এরপর ও পেয়ারা, আতা, চালতা, সবেদা সন্ধান করে বেড়াবে গাছে গাছে। পেয়ারা, আমড়া পাকলে আগে টিয়া পাখির ঝাঁকের পেটে যাবে নাকি গেনুর, তাই নিয়ে একটা অলিখিত প্রতিযোগিতা চলে। মাই বারণ করে ওসব টক কষা ফল পেড়ে খেতে, কিন্তু শুনছে কে? গেনু আপনি মর্জি কা মালিক। এক হাতে দুটো দরকচা মারা কলা খেতে খেতে আর একটা বুনো ওল আর এক হাতে ঝুলিয়ে গেনু খোপরিতে ফিরল। ওর মা জানকী তখন উঠে স্কুলের জন্য তৈরি হচ্ছে। খানিকটা ছাতু জলে গুলে গেনুকে খেতে দিল জানকী। এই ওদের প্রাতরাশ। গেনুর হাতের ওলটা দেখে খুশি হলো জানকী। রাতে বাজরার রুটি আর ওলের ডালনা রান্না করবে। জানকী ছেলেকে পই পই করে ঘরে থেকে বিশ্রাম নেওয়ার সদুপদেশ দিয়ে কাজে বেরিয়ে গেল। মাই বেরিয়ে যেতেই গেনু যে কে সেই। ও আবার অরণ্যের দিকে হাঁটা দিল। একটু এগোতেই একটা বিজাতীয় আওয়াজ শুনতে পেল ও। কান খাড়া করে বুঝতে চেষ্টা করলো কোন দিক থেকে শব্দটা আসছে। একটা মৃদু কড়কড় আওয়াজ। দিক আন্দাজ করে তীর বেগে শনশন করে সেদিকে ছুটে গেল গেনু। হালকা শরীর নিয়ে খুব দ্রুত দৌড়তে পারে ও। আওয়াজটা অনুসরণ করে কাছাকাছি গিয়ে হাঁপাতে লাগলো ও। রোগা ভোগা শরীরে এত পরিশ্রম সয় না। নিজেকে একটু সামলে সামনে তাকিয়ে হতবাক হয়ে গেল ও। ওর সাধের বাওয়াব গাছটাকে আগা পাশতলা বেঁধে ফেলা হয়েছে। চারজন কুলি শ্রেণীর লোক গাছটার নিচের বিশাল চওড়া গুঁড়ির মধ্যে ইলেকট্রিক কাটার ঢুকিয়ে দিয়েছে। ওই কাটার মৃদু আওয়াজ করে ধুলো উড়িয়ে কেটে চলেছে বাওয়াব গাছের মোটা কাণ্ডটা। ওই আওয়াজই শুনতে পেয়েছে গেনু। বিষয়টা বুঝতে একটু সময় লাগলো গেনুর। যেই ও বুঝতে পারলো বন্ধু গাছকে হত্যা করা হচ্ছে, ও লাফ দিয়ে সামনে গিয়ে নেহি নেহি বলে শ্রমিকদের হাত চেপে ধরল। শ্রমিকরা অবাক। এই আপুতটা আবার কি বলতে চায়? কেটো না, কেটো না, ওর ব্যথা লাগছে, ওর ব্যথা লাগছে, দোহাই তোমাদের, ওকে কেটো না। গেনুয়া ওদের পায়ে পড়ে কাতর অনুনয় করতে লাগলো। শ্রমিকরা মজা পেয়ে হো হো করে হেসে গেনুয়াকে চ্যাংদোলা করে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। ওদের কাছে বন দফতরের অর্ডার আছে এই গাছটাকে কেটে ফেলার। ঝোপের কাঁটায় গেনুর হাত পা কেটে রক্ত ঝরছে, কিন্তু নিজের ব্যথার অনুভূতি ওর নেই। উঠে বসে ইনিয়ে বিনিয়ে বুক চাপড়ে কেঁদেই চলেছে। একই কথা গুনগুনাচ্ছে। ও বলতে পারে না, ওকে ওকে কেটো না দয়া করে। ও কথা বলতে পারে না, ওকে কেটো না, ওকে কেটো না, ওকে কেটো না, ওকে ওকে কেটো না। ওর কান্না শুনে কুলিরা আবার সমস্বরে হেসে উঠল। ইলেকট্রিক করাত চলতে থাকলো গেনুয়ার চোখের সামনে। 1 ঘন্টার মধ্যে অত বড় গাছটা ডালপালা সমেত সশব্দে ভূপতিত হলো। কত শত পাখির বাসা, সাপের কোটর ধ্বংস হলো গাছটার সঙ্গে সঙ্গে। গেনুয়া রক্তশূন্য হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কাটা গাছটার দিকে। গাছটা কাটা হয়ে গেলে শ্রমিকরা খেতে বসল। মোটা মোটা বাজরার রুটি আর সবজি। খেতে খেতে ওদের নজর পড়ল গেনুয়ার দিকে। ছেলেটা ঠায় বসেই আছে কেন? একজন শ্রমিক দয়া পরবশ হয়ে খানিকটা খাবার শালপাতায় করে গেনুকে দিতে গেল। গেনু জ্বলন্ত চোখে এমনভাবে চাইল যেন ভস্ম করে দেবে। তারপর লোভনীয় খাবার ছুঁড়ে ফেলে দিল। কুলিটা ঠাঁই করে একটা চড় কষিয়ে ফিরে গেল। চড়টা খেয়ে মাথা ঘুরে গেল দুর্বল ছেলেটার। তবু চলে যায় না, কেবল স্বজন হারানোর বেদনায় রুদালির মতো কাঁদতে থাকে মাটি আঁকড়ে। খাওয়া শেষ করে বাওয়াব গাছটার ডালপালা ছেটে মূল কাণ্ডটাকে খণ্ড খণ্ড করে কেটে সমস্তটাকে ট্রাকে তুলে নিয়ে চলে গেল কাঠুরেরা। অবসন্ন গেনুয়া উপরে চোখ তুলে দেখল এতদিনের অনিন্দ সুন্দর সবুজ আস্তরণটা সরে
ফাঁকা হয়ে গিয়ে অনেকটা নীল আকাশ দেখা যাচ্ছে। আর সেই আকাশ থেকে তীব্র রোদ এসে ঝলসে দিচ্ছে সোঁদা গন্ধ মাখা মাটিকে। এবার বন্ধু বিয়োগের তীব্র যন্ত্রণায় আওয়াজ করে ফোঁপাতে লাগলো গেনুয়া সোরেন। ওর হাহাকারে মথিত হতে লাগলো সবুজ অরণ্য। আমার বন্ধু গাছকে তোমরা কেটে ফেললে। বেলা 3টের সময় খোপরিতে ফিরে জানকী দেখল গেনু ঘরে নেই। গেল কোথায় ছেলেটা? এই সময় তো সে মায়ের পথ চেয়ে ঘরে বসে থাকে। আজ কোথায় বনে বাদারে পড়ে আছে? গেনু রে, এ বেটুয়া, গেনু! হাঁক পাড়তে পারতে গেনুকে খুঁজতে বেরোয় জানকী। না, কোনো সাড়া শব্দ নেই। খুঁজতে খুঁজতে জানকী দেখে কাটা বাওয়াব গাছটার গোল সাদা ভেজা পাটাতনটার উপর পড়ে আছে গেনু। গায়ে ধুম জ্বর, অজ্ঞান ও চৈতন্য। সারা গা পিঁপড়ের কামড়ে ফুলে আছে। সেদিন থেকে গেনুয়া খুব অসুস্থ। গাছ কাটার বেদনায় শোকে গভীর ব্যথা পেয়েছেও। বিছানা সেরে ইদানিং উঠতেই পারে না। যে অরণ্য ওর প্রাণ ছিল সেই বনের দিকে পা বাড়ায় না। বাওয়াব গাছটা যে আর নেই সেই দৃশ্যটাও দেখতে চায় না। অথচ সেই দিন শুরু থেকে শেষ পর্যন্ত ও নিজের চোখে দেখেছিল বন্ধু নিধন যজ্ঞ। নির্মম পীড়াদায়ক সে দৃশ্য। জানকী চোখের সামনে দেখে ছেলের মর্মপীড়া আর নীরবে চোখের জল ফেলে। গেনুয়া কিছু খেতে চায় না, ওর খিদেই পায় না। একলাটি চোখ বুজে পড়ে থাকে ঘরের বিছানায়। দিন দিন অবস্থার অবনতি হয়। পড়শিরা বলা বলি করে গেনুয়া আর বেশি দিন বাঁচবে না। শুনে জানকীর বুক ভেঙে যায়। গেনুয়াকে ছাড়া ও বাঁচবে কি করে? 2 মাস কেটে গেছে, বর্ষা এসে পড়েছে। সেদিন রবিবার, ছুটির দিন। জানকী বাড়িতেই ছিল। গেনুয়া পড়ে আছে মেঝেতে। ডাকলে সাড়া দেয়, নয়তো নির্জীব, ভাবলেশহীন। নিজে খেতে পারে না, জানকী খাইয়ে দেয়। উঠে দাঁড় করিয়ে দিলে ঠক ঠক করে কাঁপে, যেন এক্ষুনি পড়ে যাবে। ওর দিকে তাকালে জানকীর বুকটা ফেটে যায়। জানকী আজ বনে গেছিল কাঠকুটো কুড়োতে। ফিরে এসে শাড়ির আঁচলটা কষে গাছকোমর করে বাঁধে। তারপর গেনুকে বলল, বেটা উঠ উঠ, চল একটা জিনিস দেখাই তোকে, চল চল বিটুয়া, চল চল চল। অর্ধনিমিলিত চোখ খুলে গেনু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুঝতে পারে না কিছু, কিন্তু আজ জানকী মরিয়া। ও এক ঝটকায় কোলে তুলে নেয় গেনুয়াকে। গেনু ব্যথায় কোকিয়ে ওঠে। জানকী ওর আপত্তিকে পাত্তা না দিয়ে হনহন করে হাঁটতে থাকে বনের ভিতরে। সোজা গিয়ে সেই বাওয়াব গাছটার ফাঁকা গোল কাণ্ডটার ওপর বসিয়ে দেয় ছেলেকে। আতঙ্কে চোখ ঢেকে ফেলে গেনুয়া। এই দৃশ্য ও দেখতে চায় না। তাই তো ও গুটিয়ে নিয়েছে নিজেকে অরণ্যের কাছ থেকে। জানকী আস্তে আস্তে গেনুয়ার চোখ থেকে হাত সরিয়ে নেয়। গেনুয়া দেখে মায়ের চোখে জলের ধারা। জানকী তর্জনী তুলে কি যেন দেখায়। ক্লান্ত গেনুয়া চোখ ফিরিয়ে দেখে বাওয়াব গাছের কাটা কাণ্ডটার চারপাশে 4টি ছোট ছোট ডগা বেরিয়েছে। বর্ষার জল পেয়ে আবার বাঁচতে চাইছে বৃক্ষ। গজিয়ে উঠেছে 4টি নবপত্রিকা। ঘন সবুজ সেই বাওয়াব পাতা যা গেনুয়ার খুব পরিচিত। কি দুঃসহ স্পর্ধায় আবারও পাতা তুলেছে সেই মহিরুহ।
মুহূর্তে গেনুয়ার ম্লান চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। হাত বাড়িয়ে ছুঁয়ে ও বিশ্বাস করতে চায় বন্ধু গাছ শেষ হয়ে যায়নি। চারাগুলো হাত বাড়িয়ে দেয়। কতদিন পর দুই বন্ধুর পুনর্মিলন। দেখে দেখে যেন আশ মেটে না গেনুয়ার। আর ছেলেকে কোলে নিয়ে ধৈর্য ধরে বসে থাকে ক্লান্তিহীন জননী জানকী। অনেকক্ষণ বাদে কথা বলে গেনু। মাই, খিদে পেয়েছে। কতদিন পর এ কথা বলল গেনুয়া। আস্তে আস্তে সেরে উঠছে গেনুয়া। ফ্যাকাশে শরীরে ফিরে আসছে রক্তিম আভা। হাতে পায়ে বল ফিরে এসেছে। আবার অরণ্যে যায়ও। রোজ গিয়ে দেখে বাওয়াব গাছটা কতটা বাড়ল। বর্ষার জল পেয়ে দ্রুত বাড়ছে গাছটার শাখাগুলো। আবার ছুঁতে চাইছে আকাশ। খুব শিগগিরই আবার সাত সকালে বাওয়াবের ডালে সওয়ার হয়ে গেনুয়া দেখতে পাবে দূরের বাংরিপোশির রাঙা বাস রাস্তা।